স্বামী আর স্ত্রী একসাথে নামাজ পড়েছেন কখনো? যারা এখনো পর্যন্ত স্বামী আর স্ত্রী একসাথে নামাজ আদায় করেন নাই, অবশ্যই আদায় করে নেবেন, না হলে জীবনে বড়ই ভুল করলেন। এটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নবীজি আম্মা জানদেরকে নিয়ে মাঝে মাঝে 2 রাকাত নামাজ আদায় করতেন, আম্মা জানদেরকে নিয়ে মাঝে মাঝে নফল নামাজ আদায় করতেন। আরে মুসলমানদের জন্য বাসর ঘরে 5টা সুন্নাত আছে, এর মধ্যে একটা সুন্নাত হলো বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুইজনেই 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবেন। এখনো পর্যন্ত যারা এই সুন্নাতটা আদায় করেন নাই, আপনারা জীবনে মারাত্মক বিপদে পড়তে পারেন। বাসর ঘরে 5টা সুন্নাত আছে, আগে শুনুন। যে ব্যক্তি বাসর ঘরে 5টা সুন্নাত পালন করবে, আল্লাহ তাআলা ওই দাম্পত্য জীবনে পরিপূর্ণ বরকত দান করবেন, ওই দাম্পত্য জীবনে পরিপূর্ণ রহমত আর বরকত নাজিল করবে। ওই স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুখ অনুভব করবে, ওই দাম্পত্য জীবন সুখী হবে, ওই স্বামী আর স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে। যেই দাম্পত্য জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে। বাসর ঘরের সুন্নাত হলো স্ত্রী তার সাধ্যমতো সাজসজ্জা করবে, তার উত্তম পোশাক পরবে, হাতের মধ্যে মেহেদি লাগাবে এবং সাধ্যমতো গহনা পরবে। এই হলো 4টা সুন্নত। ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার সুন্নত, তার সাধ্যমতো শরীয়ত সম্পন্ন যে সমস্ত সাজসজ্জাগুলো জায়েজ, ওই সাজসজ্জাগুলো অবশ্যই সে ধারণ করবে। 2 নাম্বার, সে তার উত্তম পোশাক পরিধান করবে, সুন্দর পোশাক পরিধান করবে। 3 নাম্বার, গহনা পরবে, সাধ্যমতো গহনা পরবে। 4 নাম্বার, হাতে মেহেদি লাগাবে, পায়ে মেহেদি লাগাবে, সৌন্দর্য অর্জন করবে। আর 5 নাম্বার হলো বাসর ঘরে ঢুকে স্বামী আর স্ত্রী দুইজনে নামাজ আদায় করবে, দুইজনে নামাজ আদায় করবে 2 রাকাত শুকরানার নামাজ। আয় আল্লাহ, তুমি আমাকে আমার জন্ম স্ত্রী দিয়েছ, দুনিয়াতে কত যুবককে স্ত্রী দাও নাই, বিবাহের কত আশা করেছে কিন্তু মরে গেছে, বিবাহের বাজারও করেছে কিন্তু মরে গেছে, বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে কিন্তু মরে গেছে, বাসর ঘর হয় নাই। স্ত্রী বলবে, আল্লাহ আমার মতো কত নারী দুনিয়াতে আছে, স্বামী দাও নাই, কত কল্পনা করেছে, এই যৌবন লালন করেছি স্বামীর জন্য, কত নারী যৌবন নিয়ে কবরে চলে গেছে, স্বামীকে বিলিয়ে দিতে পারে নাই, আমাকে স্বামী দিয়েছো। এই আলহামদুলিল্লাহ বলে দুইজনে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবে। নামাজ আদায় করবার পরে সর্বপ্রথম স্বামীর যেই কাজ হলো, স্ত্রীর কপালের উপরি ভাগের যে চুলগুলো আছে আলতোভাবে ধরে একটা দোয়া পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়া যদি পাঠ করতে পারেন, তাহলে দুনিয়াতে যত অকল্যাণকর বস্তু আছে এদের থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করবে, আর দুনিয়াতে যত কল্যাণকর বিষয় আছে সব আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ দান করবে। অনেক পুরুষ আছে এই দোয়াটা জানে না। স্ত্রীর কপালে বাসর ঘরে কপালের উপরি ভাগের চুলে আলতোভাবে ধরে এই দোয়া পাঠ করতে হয় সেটা জানে না। আবার জোরে ধরবেন না, চুল ছিঁড়ে গেলে কিন্তু বাসর ঘরে মারামারি শুরু হবে। মানে কেমন আছে, বিবাহের দিন মারামারি শুরু হয়। সাবধানে এগুলো করবেন না। এই জন্য বিশ্ব নবীর সুন্নাত গুলো মানবেন। স্বামীর স্ত্রী দুইজনে মাঝে মাঝে নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের সময় স্বামী তার স্ত্রীকে ডেকে উঠাবেন, স্ত্রীকে বলবেন উঠো তাহাজ্জুদের সালাত আদায় করব। স্ত্রী যদি উঠতে না চায় একটু পানি ছিটা দিবেন। পানি ছিটা দেওয়ার পরে এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসতে থাকে। আবার কোন স্ত্রী তার স্বামীকে ডাকবেন তাহাজ্জুদ আদায় করবার জন্য। স্বামী যদি উঠতে না চায় স্বামীকে একটু পানি ছিটা দিবেন, স্বামী তখন ঘুম থেকে জাগবে। এই দৃশ্য দেখে আমার আল্লাহ তাআলা হাসে। দুইজনে ওযু করবেন, ওযু করে দুইজনে নামাজে দাঁড়িয়ে যাবেন, একসাথে নামাজ আদায় করাবেন। স্বামী ইমামতি করবেন, স্ত্রী মুক্তাদি হবেন। আরে কতই না সুন্দর নামাজ, যেই নামাজ স্বামী আর স্ত্রী একসাথে আদায় করা হয়। কতই না উত্তম নামাজ, যে নামাজ স্বামী আর স্ত্রী একসাথে আদায় করা হয়। স্বামী ইমাম, স্ত্রী মুক্তাদি। গভীর রাতে তাহাজ্জুদের সময় স্বামী আর স্ত্রী নামাজ আদায় করে দুইজনে আল্লাহর কাছে নেককার সন্তান চাবেন, আল্লাহর কাছে দুনিয়ার সুখ শান্তি চাবেন। আপনাদের ঘরটা, পরিবারটা এত সুন্দর হবে, সুখ শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে। স্বামী আর স্ত্রীর মধ্যে সুখ শান্তি হয় না কি করে?
অনেকেই বলে স্বামী আর স্ত্রীর মধ্যে সুখ শান্তি নাই, সংসারে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই। আহারে সুন্নতগুলো আপনি মানেন, রাসূলের হাদিসগুলো আপনি পড়েন, সুন্নাহ মোতাবেক যদি আপনি চলতে পারেন, দাম্পত্য জীবনে আল্লাহ এতই সুখ দিবে, এতই শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী আমাকে বড় ভালোবাসতো। আমাদের ঘরে তেমন টাকা পয়সা ছিল না, তেমন খাবার দাবারও ছিল না। কখনো কখনো একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর্যন্ত। এক হাদিসের মধ্যে আছে, মা আয়েশা বলেন 3 মাসও যেত কখনো চুলার মধ্যে আগুন জ্বলতো না। 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। এরপরও মা আয়েশা নবীর উপর অভিযোগ করে নাই। আল্লাহর হাবিব ঘরে ঢুকতেন, ঘরে ঢুকেই প্রথমে সালাম দিতেন, 2 নম্বরে মুসাফা করতেন, 3 নম্বরে বুকে জড়াতেন, 4 নম্বরে কপালে ঠোঁটের মধ্যে চুমা দিতেন। আহারে যদি আপনি ঘরে ঢুকেই বিবিরে সালাম দেন, মুসাফা করেন, বুকে জড়াইয়া কপালে ঠোঁটের মধ্যে চুমা দেন, দেখবেন আপনার বিবি আপনার পাগলের মতো ভালোবাসবে, আপনার ঘরে বরকত শুরু হয়ে যাবে। আবার মা আয়েশা বলেন, আমার নবী যখন ঘর থেকে বের হতো সালাম দিত, মুসাফা করত, কপালে চুমা দিত, বুকে জড়াইতো। এই সুন্নাতটা এমনও মানুষ আছে 50 বছর দাম্পত্য জীবনের এই 4টা সুন্নত আদায় করে নাই। ঘরে দুইকা বিবিকে সালাম দিতে হয়, এতটুকুন পর্যন্ত করেছে, মুসাফা করতে হয়, মুসাফা করেছে, কিন্তু বুকে জড়াইয়া চুমা দিতে হয়। এই সুন্নাতটা এমনও মানুষ আছে 50 বছর এখনো পর্যন্ত পালন করে নাই। আপনার ঘরে শান্তি আসবে কোত্থেকে? মা আয়েশা বলেন, আমি গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখে আমার নবী ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমার নবী গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করত, ঠোঁটের দাগ দেখে আমি সেই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমি হাড্ডি যেই জায়গা দিয়ে চিবুতাম, নবী সেই জায়গা দিয়ে হাড্ডি চিবুত। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন, আমি আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চিবিয়ে খেতাম। কত মুহাব্বত ছিল রাসূলুল্লাহর দাম্পত্য জীবনে। টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। এখন টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। এই জন্য আমি বলবো, যারা এখনো পর্যন্ত নবীজির একটা সুন্নাত স্বামী আর স্ত্রী একসাথে নামাজ আদায় করতে হয় এখনো পর্যন্ত আদায় করেন নাই, এই সুন্নাতটা আদায় করে নেবেন। আহারে মৃত্যুর পরে অন্তত বলতে পারবেন, আল্লাহ তেমন কোনো কিছু নিয়ে আসি নাই, নবীজির সুন্নাত ছিল, এই জন্য স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নামাজ আদায় করেছি, এই সুন্নাতটা নিয়ে এসেছি। এমন হতে পারে আল্লাহ তাআলা এই সুন্নাতটার কারণে আপনাকে জান্নাত দিতে পারে। আর নয়তো বা এমন হতে পারে এই সুন্নাতটা আদায় না করবার কারণে মারাত্মক বিপদও পড়তে পারে। আল্লাহ বলতে পারে, এই সহজ সুন্নতটা কেন মানলি না? স্বামী আর স্ত্রী আনন্দ করছো, ফুর্তি করছো, 2 রাকাত নামাজ পড়তে পারলা না, কি জবাব দিবেন? ওই দিন মারাত্মক বিপদও পড়তে পারেন। এই জন্য স্বামী আর স্ত্রী অবশ্যই জীবনে একবার হলো 2 রাকাত নফল সালাত আদায় করবেন, অথবা মাঝে মাঝে সম্ভব হলে 2 জনে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। দেখবেন দাম্পত্য জীবন আল্লাহ তাআলা শান্তি রহমত দিয়ে